নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ দারুণ স্বাদের একটা মাটন কষা নিয়ে চলে এসেছি। তো ছুটির দিন মানে তো মাটন কষা হতেই হবে। অবশ্য সবসময় হয় না, গরিব ঘরে যখন যা জোটে তখনই তাই খাওয়া হয়। তো বন্ধুরা দেখো, এখানে 1.5 কিলো মতন মাটন আছে। অবশ্য আমরা একারা খাবো না, বাড়িতে আত্মীয় স্বজন আছে তাই। দেখো এখানে অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি, প্রায় 400 গ্রাম। এখানে 2 টমেটো কুচি আর আলু প্রায় 500 গ্রাম নিয়েছি, কারণ মাটন কষা হলে তো আলু হতেই হবে। তো প্রেসার কুকারে আমি প্রথমে মাটনটাকে সেদ্ধ করে নেব। এখানে দিয়ে দিলাম মাটনটাকে, একটু নুন হলুদ দিয়ে মাটনটাকে সেদ্ধ করে নেব। আর এই যে কড়াইটা সিন্দুক থেকে বের করেছি, অনেক দিন ব্যবহার হয় না, যেহেতু কড়াইটার এই হাল হয়েছে। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। মোটামুটি এই আলুটাকে আমি এখানে 80 ভাগ ভেজে নেব, কারণ মাটনটা তো ওদিকে সেদ্ধ হয়েই যাচ্ছে। আসলে এই কড়াইটা পায়েস করা হয়েছিল, পায়েস করার পরে ভালো করে মাজা হয়নি, অমনি পাঁপড় ভাজতে হয়েছিল। পাঁপড় ভাজার পরে হঠাৎ করে কড়াইটার এই হাল হয়েছে, সেই কারণে মোটামুটি কড়াইটা মানে এই দুর্দশা হয়ে আছে। যেহেতু আমার হাতে খুব ব্যথা, পারছি না, ও সময় করে পরিষ্কার করে নেব। তো মোটামুটি মাটনটা সেদ্ধ হচ্ছে ওইদিকে, এদিকে আলুটাও ভাজা হচ্ছে। এখানে দেখো আদা কুচি, রসুন কুচি, আগে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। আর এই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব। আমি বেশি ঝাল পছন্দ করি না, কিন্তু আমার বাড়ির লোকেরা তো ঝাল পছন্দ করে, মাটন মানে একটু ঝাল ঝাল হবে। আর এই যে শীতের শুরুতে সবারই একটু ঝাল খেতে ইচ্ছা করে। তো মোটামুটি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখানে। এবার গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এটা সর্ষের তেল দিয়েছি। আর এখানে 3টে তেজপাতা দিলাম। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব পেঁয়াজগুলো। বেশ লালচে লালচে করে পেঁয়াজগুলো ভেজে নেব এখানে। দেখো বেশ বাদামি বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজটা। এই অবস্থাতে এই যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি দেখো এত তেল কম দিয়েছি, সেই কারণে যে লেগে যাচ্ছে। এবার ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার জলটা দিয়ে আর একটু কষিয়ে নেব। ওই তেলের কথা বলছিলাম, দেখবে আমার প্রত্যেকটা রান্নায় কিন্তু খুব তেল কিন্তু ভীষণ কম থাকে, ভীষণ কম থাকে। মাটন হলেই যে একদম তেল, না, আমি খুব তেল কম কম ব্যবহার করি। এবার দেখো মোটামুটি এটা কষানো হয়ে গেছে। এবার যে মাটনটা ছিল, জলটা আমি আলাদা রেখেছি, এবার মাটনটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার ভালো করে শুধু কষানোর পালা, কষাতে কষাতে যেন একদম লাল হয়ে যাবে। আর সত্যি মাটন দেখলেই মনে হয় জিভে জল চলে আসে। এখন আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি।
টমেটো কুচি দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখো মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে গেছে, টমেটো দেওয়ার পরে আবার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার মোটামুটি যে তেলটুকু দিয়েছিলাম এবার ছেড়ে আসছে, এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার এখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মোটামুটি কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, গোলমরিচ 3 রকমের ঝাল দিয়ে দিলাম। এবার এই যে যে জলটা ছিল ওটা দিয়ে দিলাম। মোটামুটি আলু আমার 80 ভাগ সেদ্ধ হয়েছিল, আর মাটনটা তো পুরোপুরি সেদ্ধ হয়ে আছে। এখন শুধু ঝোলটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। দারুণ লাগছে। ওহ, জিভে জল আসার মতো। এবার ওপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু। তো মোটামুটি আমার মাটন কষা রেডি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও।